যারা লোট্টা মাছ একদমই পছন্দ করেন না তারা এভাবে একবার করে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ একবার খেলে আবার খেতে মন চাইবে। এই যে আমি এখানে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর মশলাটা মাছের সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে মাছটা যখন একটা উতরানি আসবে তখনই দেখবেন কাঁটাগুলো মাছের থেকে আস্তে আস্তে খুলে যাবে। তখন আমি এভাবে একটা একটা করে সবগুলো কাঁটা বেছে উঠিয়ে নিব। একটু কষ্ট করে যদি আপনি কাঁটাগুলো আগে বেছে ফেলেন তাহলে খেতে গেলে আর কোনো কাঁটা বাছাবাছির ঝামেলা নেই। তারপর আমি ছাদে চলে এলাম কিছু লেবু পাতার জন্য। লেবু পাতা নিয়ে এসে আমি একটা কড়াইতে কিছু পেঁয়াজ ভালো করে বেরেস্তা করে নিব। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তখন আমি মাছটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এই লেবু পাতাগুলোকে ছিঁড়ে মাছের মধ্যে দিয়ে দিব। লেবু পাতা দেওয়ার পরে মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা মাছের আষ্টে গন্ধকে দূর করে দেয়। বাস, এবার আমি বাটিতে নিয়ে দুটা লেবু পাতা দিয়ে সার্ভ করে নিব।